এক লোক স্কুল কলেজের সামনে বেলুন বিক্রি করত। হ্যাঁ, যেদিন তার বেলুন বেশি বিক্রি হতো না, ও কি করতো, ও কিছু বেলুন নিত, লাল কিংবা নীল কিংবা হলুদ বেলুন নিয়ে গ্যাসে ভরে উড়িয়ে দিত। এবং যখন বাচ্চার উপরে দেখতো, আরে বেলুন বেলুন বেলুন, আম্মু আমাকেও কিনে দাও, আম্মু আমাকেও কিনে দাও, অনেক বাচ্চা আসতে অনেক বিক্রি বাট্টা হতো। তো এটা বেলুন বিক্রেতার কাছে একটা প্রমোশনাল ব্যাপার স্যাপার ছিল যে ও কিছু বেলুন ফ্রিতে উড়িয়ে দিবে যেন অনেক বেশি বিক্রি হয়। এখন একটা বাচ্চা আসলো, টাপটে টান দিল, আঙ্কেল আঙ্কেল আঙ্কেল। তো দেখলো যে আঙ্কেল কালো বেলুন কি উঠতে পারে না। বাচ্চারা না খুব ইনোসেন্ট হয়, খুবই ইনোসেন্ট হয়। আমরা যখন বড় হই আমাদের মাথায় অনেক দৃষ্টিভঙ্গি চলে আসে, অনেক জাজমেন্ট চলে আসে এবং আমরা ওগুলো দিয়ে পৃথিবীটাকে দেখি। কিন্তু বাচ্চারা একদম পিওর, ওরা যা দেখে ঠিক তাই প্রশ্ন করে। তো বাচ্চারা সবসময় দেখেছে রঙিন বেলুন, কোনো কালো বেলুন দেখেনি। তাই ও আঙ্কেলকে যে জিজ্ঞেস করলো, আঙ্কেল 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 কালো বেলুন কি উঠতে পারে না। তো আঙ্কেল তো বলবে যে কালো বেলুন তো মানুষ বাচ্চারা পছন্দ করে না, কারণ বাচ্চারা রং পছন্দ করে, কিন্তু বাচ্চাদের এই জিনিস বুঝবে না। তো এই আঙ্কেলটা মুচকি হেসে বাচ্চাকে একটা ফ্রি বেলুন দিয়ে দিলেন। কিন্তু এখানে আমাদের জিনিসটা বোঝা দরকার যে ছোটবেলা থেকে আমরা অনেকগুলো জিনিস দেখি, ঠিক বাচ্চাদের মতো আমাদের মাইন্ডে কিছু জিনিস সেট হয়ে যায় এবং আমাদের মাথায় এই বিলিফটা চলে আসে, এই বিশ্বাসটা চলে আসে যে কিছু কিছু জিনিস সম্ভব না। ফর এক্সাম্পল, আমরা টিভি অ্যাডে দেখি, যখনই কোনো ক্রিমের অ্যাড আসে, যখনই কোনো পারফিউমের অ্যাড আসে কিংবা কসমেটিক্সের অ্যাড আসে, সুন্দর মানুষগুলো প্রেজেন্ট করে, সুন্দর মানুষগুলো সামনে আসে, এই বলে তাদের চেহারা ফর্সা, হেয়ার স্টাইল এরকম এরকম, তারা লাফাচ্ছে, বডি বিল্ড একদম, বলে যে আমার রূপের রহস্য এটা, আমার সাকসেসের মূলে হচ্ছে এই ক্রিম, ওই এনার্জি ড্রিঙ্ক অ্যান্ড অল দ্যাট। এবং আমরা ছোটোবেলা থেকে এগুলো জিনিস দেখে আসি এবং এক সময় আমাদের মাথায় গেঁথে যায় যে লাইফে সৌন্দর্যই হচ্ছে মেইন জিনিস, লাইফে হিরো হওয়াই হচ্ছে মেইন জিনিস। কারণ হিরোরাই তো লাইফে সব কিছু করছে, হিরোরাই লাইফে সব জিনিস পাচ্ছে, অ্যাকশন পাচ্ছে, নিজেদের ফেভারিট প্রেমিকাকে পাচ্ছে অ্যান্ড অল দ্যাট, নায়িকাদের সাথে নাচানাচি করছে অ্যান্ড অল দ্যাট। তো আমরা ভেবে বসি যে এগুলাই হচ্ছে লাইফ, বাকিদের লাইফ নাই। যে কেউ যদি কালো হয় ও মোটেও ঠিক না, কেউ যদি ফর্সা না হয় ও লাইফে কিছু করতে পারবে না। এইসব জিনিসগুলো আমাদের মাথায় চলে আসে, কারণ আমরা সারাক্ষণ দেখি সব থেকে সুন্দর মানুষগুলোই আমাদের সামনে টিভি ক্যামেরায় হাজির হচ্ছে। আমাদের নিউজ পেপারে খালি সাকসেসফুল মানুষগুলোরই কথা বলা হচ্ছে, যারা অ্যাকচুয়ালি জব সেক্টরে সাকসেসফুল। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নিজেরা নিজের সততার সাথে সারা লাইফটা কাটিয়ে দিয়েছে হ্যাপিলি, একদম সুখে শান্তিতে। তারা যত মঙ্গলজনক কাজ করেছে কাউকে কখনো কিচ্ছু বলে নেই, তারা জাস্ট লাইফে চলে গেছে। এবং আমরা অনেক সময় খালি নিউজ পেপারে সফল মানুষগুলো কথা শুনতে শুনতে মনে করি যে সফল হতে হলে আমাদের এমন কিছু করতে হবে যেটা সবাই জানবে, সবাই শুনবে, সবাই নিয়ে কথা বলবে। কিন্তু নট নেসেসারিলি। আমরা যদি এমন কিছু করি যেটা অ্যাকচুয়ালি মানুষ হেল্প করবে, মানুষ জানুক আর না জানুক, ওটা অ্যাকচুয়ালি আমাদের লাইফে একটা পারপাস দিবে। বাচ্চারা যেরকম রঙিন বেলুন দেখে মনে করে যে কালো বেলুন উঠতে পারে না, আমরা সেরকম সফল মানুষদের কথা, সফল মানুষদের চিত্র, ছবি দেখে মনে করি যে সাধারণ মানুষে কিছু করতে পারে না। বাট আসলে সেটা মোটেও সত্যি না। এবং আরও বড় একটা লেসন হচ্ছে, বেলুনগুলো যে উড়ে, বেলুনগুলো উড়ে হচ্ছে ভিতরে গ্যাসের কারণে। বেলুনটা কী কালারের এটার জন্য উড়ে না। সো কোনো মানুষ যদি সাকসেসফুল হয় ওটাও সৌন্দর্যের জন্য না, ওটাও কত সুন্দর কথা বলছে এই জন্য না। মানুষটা যে ভিতরে ভিতরে অনেক পরিশ্রম করতে পারে, অনেক ধৈর্য ধরতে পারে, অনেক কষ্ট সহ্য করতে পারে, এই জন্যই মানুষগুলো উপরে ওঠে। কিন্তু আমরা যে মানুষগুলো বাহ্যিক জিনিসগুলো দেখে মানুষটাকে জাজ করার চেষ্টা করি যে মানুষটা এত উপরে কারণ ওর বাহ্যিক জিনিস সুন্দর, লাক্সারি বাড়িতে থাকে, লাক্সারি গাড়িতে চলে, ও অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর কথা বলতে পারে। বাট নট নেসেসারিলি। মেবি ওর ভিতরের ক্যারেক্টারিস্টিকগুলো, ওর স্বভাবগুলোর কারণেই আজকে সে অনেক উপরে। তো আমরা কি বেলুনের বাহ্যিক কালার দেখে মানুষকে জাজ করব, নাকি ভেতরে যে গ্যাস, ভেতরে যে আসল বস্তু, আসল যে ক্যারেক্টার, ওটা দেখে মানুষকে জাজ করব? থ্যাংকস ফর ওয়াচিং।